সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স পার্ট 1। 2014 সাল বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছিল আমরা আজকের ক্লাসে সেই বিষয়গুলি দেখব ইনশাআল্লাহ। চলো তাহলে দেখা যাক। প্রথমে দেখব ঢাকা বোর্ড 2014 সালে কি প্রশ্ন এসেছিল। দেখো প্রশ্ন নাম্বার এ, সেন্টেন্সটা সবাই পড়ো। দ্য পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার্স ইন বাংলাদেশ। পদ্মা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় নদী। এই সেন্টেন্সটাকে কম্পারেটিভ করতে হবে। ওয়ান অফ দ্য যুক্ত কোনো সেন্টেন্সকে আমরা যদি কম্পারেটিভ করতে চাই তাহলে হয় দেন মোস্ট আদার। দেখো আমরা একটু এখান থেকে একটা পেন নিয়ে দেখাচ্ছি, ফেলটিপ পেন নিয়ে। দেখো এখানে আছে ওয়ান অফ দ্য, ঠিক আছে। ওয়ান অফ দ্য যুক্ত সেন্টেন্সকে যদি কম্পারেটিভ করতে চাই তাহলে হয় দেন মোস্ট আদার। মনে থাকবে? তাহলে আমরা এখানে সাবজেক্ট হচ্ছে দ্য পদ্মা, আমরা এখানে লিখলাম দ্য পদ্মা ইজ, লিখলাম ইজ লিখলাম। দ্য পদ্মা ইজ ওয়ান অফ দ্য, উঠে যাবে, এটা কাটা। বিগেস্ট, এটা হলো সুপারলেটিভ ফর্ম। সুপারলেটিভ ফর্মের কম্পারেটিভ ফর্ম কি হবে? বিগেস্টের কম্পারেটিভ ফর্ম বিগ, বিগার, বিগেস্ট না, এই জন্য এই বিগেস্টটা হয়ে যাবে এখানে বিগার। তাহলে দ্য পদ্মা ইজ বিগার, তারপর ওয়ান অফ দ্যার পরিবর্তে এখানে বসবে দেন মোস্ট আদার, ঠিক আছে। তারপর দেখো এই যে যা আছে তাই, রিভার্স ইন বাংলাদেশ, তার মানে দ্য পদ্মা ইজ বিগার দেন মোস্ট আদার রিভার্স ইন বাংলাদেশ, এখানে একটা এস হবে। দ্য পদ্মা ইজ বিগার দেন মোস্ট আদার রিভার্স ইন বাংলাদেশ, ঠিক আছে। আমরা একটু অ্যারোটা নেই। আরেকটা সেন্টেন্স দেখো, ইট ইজ কল্ড দ্য রিভার অফ ডিস্ট্রাকশন। ইট ইজ কল্ড দ্য রিভার অফ ডিস্ট্রাকশন, এটাকে ধ্বংসের নদী বলা হয়। তাহলে এটা কি সেন্টেন্স? ইট ইজ কল্ড, দেখো এই যে অক্সিলারির পরে ভার্বের 3 নাম্বার ফর্ম আছে। কিসের পর? এই দেখো এই যে অক্সিলারির পর ভার্বের 3 নাম্বার ফর্ম আছে, এই জন্য এটা হচ্ছে প্যাসিভ ফর্ম। প্যাসিভ থেকে আমি যদি অ্যাক্টিভ করতে চাই তাহলে কি হবে? এই অক্সিলারিটা উঠে যাবে আর অবজেক্ট বসবে। ইট ইজ কল্ড দ্য রিভার অফ ডিস্ট্রাকশন, এখানে অবজেক্ট কিন্তু নেই, ইট ইজ কল্ড, এটাকে বলা হয়ে থাকে। কে বলে সেটা কিন্তু এখানে বলা নাই, এজন্য আমাদেরকে এখানে একটা অবজেক্ট তৈরি করতে হবে। কি অবজেক্ট তৈরি করব? দেখো এই ধরনের সেন্টেন্স আমরা পিপল ইউজ করব, পিপল। তার মানে পিপল, এই যে কল্ড আছে, কল্ডের এই ইডি যুক্ত এটা উঠে যাবে, 3 নম্বর ফর্ম হবে না, এটা 1 নম্বর ফর্মটা হবে। পিপল কল, এই যে সাবজেক্ট, সাবজেক্টটাকে কি করব এখন? অবজেক্ট বানাবো। পিপল কল ইট, মানুষ এটাকে বলে, কি বলে? দ্য রিভার অফ ডিস্ট্রাকশন, যা আছে তাই এখানে বসিয়ে দেব, দ্য রিভার অফ ডিস্ট্রাকশন। বুঝতে পেরেছ? যে সেন্টেন্সে অবজেক্ট দেয়া থাকে না সেই সেন্টেন্সে আমাদেরকে অবজেক্টটা ধরে নিতে হবে, ওই অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে। অর্থাৎ ইট ইজ কল্ড দ্য রিভার অফ ডিস্ট্রাকশন, এটাকে আমাদের দিতে হবে পিপল কল ইট দ্য রিভার অফ ডিস্ট্রাকশন, ঠিক আছে। সি নম্বর সেন্টেন্সটা দেখো, দ্য রিভার ইজ ভেরি টার্বিউলেন্ট, এটাকে নেগেটিভ করতে বসে। দ্য রিভার ইজ ভেরি টার্বিউলেন্ট, তাহলে এটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই তার মানে নদীটি হচ্ছে খুবই অস্থির, ঠিক আছে। তাহলে আমরা এটা দিব দ্য রিভার ইজ, এই ইজের সাথে একটা নট দিতে হবে না, যেহেতু এটা নেগেটিভ করতে বসে, তাহলে দ্য রিভার ইজ, ইজের সাথে ইজ নট দিলাম। দ্য রিভার ইজ নট, এই টার্বিউলেন্টের বিপরীত শব্দ হচ্ছে কাম। কাম মানে শান্ত, কাম মানে শান্ত, আর টার্বিউলেন্ট মানে অস্থির, অশান্ত। বলো তো টার্বিউলেন্ট মানে কি? অস্থির, অশান্ত। কাম মানে কি? শান্ত। তাহলে অর্থটা কি হলো? দ্য রিভার ইজ ভেরি টার্বিউলেন্ট, নদীটি হচ্ছে খুবই অস্থির। আর দ্য রিভার ইজ নট কাম অ্যাট অল, এটা মানে কি? নদীটি ইজ নট কাম, নদীটি শান্ত নয়। এখানে আছে ভেরি, ভেরির পরিবর্তে আমরা এখানে দিয়েছি অ্যাট অল। তাহলে ভেরি থাকলে কি হবে? অ্যাট অল হবে। ভেরি থাকলে কি হবে? অ্যাট অল হবে। ডি নম্বর সেন্টেন্স দেখো,
এভরিবডি নোজ দিস, প্রত্যেকেই এটা জানে। এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে বলেছে। কি করতে বলেছে? ইন্টারোগেটিভ। এভরিবডি নোজ দিস, প্রত্যেকেই এটা জানে। তাহলে এটাকে ইন্টারোগেটিভ করতে হলে কি করতে হবে বলো তো? একটা অক্সিলারি বসাইতে হবে। দেখো এখানে কিন্তু কোনো অক্সিলারি নাই, আর এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ বানাইতে হবে। কি বানাবো? দেখো সেন্টেন্সটা, এভরিবডি নোজ দিস, এটা ইন্টারোগেটিভ করতে হলে তোমাকে করতে হবে হু ডাজ নট নো দিস। এভরিবডি নোজ দিট, এটাকে কি দিতে হবে? হু ডাজ নট নো দিস। ঠিক আছে? তারপর এই নম্বর দেখো, টুরিস্ট ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড ভিজিট ইটস শোর। টুরিস্ট ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড ভিজিট ইটস শোর। তাহলে এই সেন্টেন্সটা দেখো, টুরিস্ট ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড, এই পুরোটা হচ্ছে কি? সাবজেক্ট। এই পুরোটা কি? সাবজেক্ট। এটা হচ্ছে ভিজিট হচ্ছে ভার্ব, আর ইটস শোর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা যদি প্যাসিভ করতে চাই, প্যাসিভ করতে হলে কি হয়? অবজেক্টটাকে সাবজেক্ট বানাইতে হয়। তাহলে আমরা কি করব? এই ইটস শোরটাকে এখানে সাবজেক্ট হিসেবে বসালাম। এই যে ইটস শোর, এটা কোন টেন্স আছে দেখো তো? ভার্বটা V1, তার মানে প্রেজেন্ট ফর্মে আছে, তাই না? প্রেজেন্ট ফর্মে থাকার কারণে, প্রেজেন্ট ফর্ম থাকলে এম ইজ আর হয়। তাহলে ইটস শোর, এটার উপকূল, এই যে আমরা ইজ বসিয়েছি, ইটস শোর ইজ, আর ভিজিটটা কি হয়ে যাবে? ভিজিটটা 3 নম্বর ফর্ম হয়ে গেল, এই যে ভিজিটেড। ইটস শোর ইজ ভিজিটেড, ইটস শোর ইজ ভিজিটেড। সাবজেক্ট কি? টুরিস্ট, তাহলে টুরিস্টটাকে অবজেক্ট বানিয়ে দিয়ে দাও। ইটস শোর ইজ ভিজিটেড বাই টুরিস্ট, তাহলে একটা বাই দিতে হবে, বাইয়ের পরে সাবজেক্ট দিতে হবে, অবজেক্ট আকারে এখানে বসিয়ে দিলাম। তারপর যা আছে তাই, এই যে ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড, এই যে আমরা লিখলাম ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড। বুঝতে পেরেছো? এখন আমরা দেখব কুমিল্লা বোর্ড 2014 সালে যে প্রশ্নটা এসেছিল সেটি কেমন ছিল। প্রশ্নটা ছিল এ নম্বর, মিস্টার জামাল ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। এটাকে কম্পারেটিভ করতে হবে। এই যে দেখো এখানে দ্য প্লাস অ্যাডজেক্টিভ আছে, তাই না? দ্য প্লাস অ্যাডজেক্টিভ, দ্য প্লাস অ্যাডজেক্টিভ থাকলে কি হয়? কম্পারেটিভ করলে দেন এনি আদার হয় না? দেন এনি আদার হয়। দেখো মিস্টার জামাল ইজ ওয়াইজার, এই যেখানে ওয়াইজেস্ট আছে, ওয়াইজেস্টের কম্পারেটিভ ফর্ম হলো ওয়াইজার, ওয়াইজার, ওয়াইজেস্ট। তাহলে দ্য মিস্টার জামাল ইজ ওয়াইজার, এই যে দেখো দেন এনি আদার বসিয়েছি। কীভাবে বুঝলাম? এই যে দ্য প্লাস যদি সুপারলেটিভ ফর্ম হয়, দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম, দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম থাকলে দেন এনি আদার। ঠিক আছে? দেন এনি আদার, তারপর সুপারলেটিভ পরের অংশ, ম্যান ইন দ্য ভিলেজ, এই যে ম্যান ইন দ্য ভিলেজ। মিস্টার জামাল ইজ ওয়াইজার দেন এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ। বি নম্বর সেন্টেন্স দেখো, এটা খুবই সহজ একটা সেন্টেন্স। হি ইজ সিনসিয়ার, হি ইজ সিনসিয়ার। নেগেটিভ করলে কি হবে? হি ইজ নট ইনসিনসিয়ার। এই যে হি ইজ নট ইনসিনসিয়ার। ঠিক আছে? পরের সেন্টেন্সটা দেখো, সেন্টেন্স হি লিডস এ সিম্পল লাইফ। এটা ইন্টারোগেটিভ করতে বলেছে, তিনি খুবই সাধারণ জীবন যাপন করেন। তাহলে এখানে হি আছে থার্ড পারসন, তাহলে এটা কি হবে? ডাজেন্ট হবে না? ডাজেন্ট হবে। এই যে ডাজেন্ট হি লিড এ সিম্পল লাইফ, এই যে এখানে লিডস, এখানে অক্সিলারি নেই, এম ইজ আর ওয়াজ আর নেই, এজন্য আমরা এখানে কি বসিয়েছি? ডাজ বসিয়েছি। ডাজেন্ট, তারপরে হি দিয়েছি, লিডসের এই এসটা উঠে গেছে, দেখো এই এসটা উঠে গেছে, শুধু লিডটা এখানে বসেছে। এখানে তুমি যদি এস দাও তাহলে তোমার সেন্টেন্স কিন্তু কাটা যাবে, রাইট? তাহলে এটা এখানে এসটা হবে না, হবে ডাজেন্ট হি লিড এ সিম্পল লাইফ, শেষে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। ওকে? এটা না দিলে কিন্তু কাটা। ডি নম্বর সেন্টেন্স দেখো, নোবডি ডিসলাইকস হিম, কেউ তাকে, নোবডি ডিসলাইকস হিম, কেউ তাকে অপছন্দ করে না। তাহলে অ্যাফার্মেটিভ করো, তার মানে কি সবাই তাকে পছন্দ করে, তাই না? দ্যাট মিনস তাহলে এটা হবে এভরিবডি লাইকস হিম। নোবডি ডিসলাইকস হিম, এটা কি হয়ে গেল? এভরিবডি লাইকস হিম। এই নোবডির পরিবর্তে এখানে কি বসালাম? এভরিবডি। আর ডিসলাইকসের উল্টোটা আমরা দিয়ে দিলাম লাইকস। ক্লিয়ার? এবার এই নম্বর দেখো, এই নম্বর সেন্টেন্স হচ্ছে উই শুড ফলো হিম, উই শুড ফলো হিম, আমাদের উচিত তাকে অনুসরণ করা, তাই না?
আমাদের উচিত তাকে অনুসরণ করা। তাহলে হিম হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে এই অবজেক্টটাকে এখানে সাবজেক্ট হিসেবে নিয়ে আসো, নিয়ে আসলাম। এই যে দেখো হিমটা এখানে হি হয়ে গেল, এই যে হি। ওকে, শুড থাকলে শুড বি, শুধু শুড না, আমি তোমাদের একটা সূত্র বলে দিই, যে কোনো মডেল অক্সিলারি থাকলে সাথে একটা বি বসিয়ে দেবা। তার মানে ক্যান থাকলে ক্যান বি, বলো ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, শ্যাল থাকলে শ্যাল বি, উড থাকলে উড বি, উইল থাকলে উইল বি। বুঝতে পেরেছ? মানে যত ধরনের মডেল অক্সিলারি থাকুক সেটার সাথে একটা বি বসাইতে হবে। তাহলে শুড আছে, শুড বি বসালাম। তারপর ফলো হচ্ছে ভার্ব, ফলোড আর 3 নম্বর ফর্ম বসিয়ে দিলাম, শুড বি ফলোড। ঠিক আছে, ফলোড। আর এখানে উইল অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, এই যে সাথে একটা বাই যুক্ত করলাম, বাই আস। শেষ। এখন আমরা দেখব রাজশাহী বোর্ড 2014 এসেছিল। চলো দেখি। এই নম্বরে এসেছে নো আদার থিং ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ কম্পিউটার। পড়ো তো সেন্টেন্সটা। নো আদার থিং ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ কম্পিউটার। তাহলে এটা একটা পজিটিভ ডিগ্রি, এটাকে সুপারলেটিভ যদি করতে চাই মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে? নো আদার যুক্ত সেন্টেন্সকে, নো আদার যুক্ত সেন্টেন্সকে তুমি যদি সুপারলেটিভ করতে চাও তাহলে কি বসাবা বলো? দা প্লাস অ্যাডজেক্টিভ। কি বসাবা? দা প্লাস সুপারলেটিভ ফর্ম অর্থাৎ অ্যাডজেক্টিভ। দা প্লাস সুপারলেটিভ ফর্ম মনে থাকবে। তাহলে আমরা দেখি কি হচ্ছে সেন্টেন্সটা। নো আদার থিং ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ কম্পিউটার। ওকে, তাহলে আমরা কম্পিউটারটা সাবজেক্ট হিসেবে বসালাম। কম্পিউটার, এই যে ইজ আছে, ইজ বসালাম। কম্পিউটার ইজ, তাহলে ইউজফুল আছে, ইউজফুলের সুপারলেটিভ ফর্ম কি? এই যে দা বসালাম, এই যে সূত্র অনুসারে দা আছে না, এই দাটা এখানে বসালাম। আর ইউজফুলের সুপারলেটিভ ফর্ম হলো মোস্ট ইউজফুল। ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল। ঠিক আছে, এই যে সুপারলেটিভ করতে বলেছে, তাহলে দার পরে মোস্ট ইউজফুল বসালাম। আর এই যে নো আদারটা উঠে গেল, এই থিংটা এখানে লাস্টে বসিয়ে দিলাম। তাহলে কম্পিউটার ইজ দ্য মোস্ট ইউজফুল থিং। বুঝতে পেরেছ? এরপরের সেন্টেন্সটা আমরা দেখব। বি নম্বর সেন্টেন্স দেখো, এভরি স্টুডেন্ট নিডস কম্পিউটার। এই যে এভরি স্টুডেন্ট নিডস কম্পিউটার, নেগেটিভ করতে হবে। নেগেটিভ করলে কি হবে? তাহলে এভরির পরিবর্তে, এই এভরির পরিবর্তে নেগেটিভ করতে হলে দেয়ার ইজ নো বসাইতে হবে। কি বসাইতে হবে? দেয়ার ইজ নো। এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসালাম, এই যে স্টুডেন্ট বসালাম। দেয়ার ইজ নো স্টুডেন্ট, তারপরে একটা বাট বসাইতে হবে সূত্র অনুসারে। দেয়ার ইজ নো ডট 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 বাট। এভরি যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে দেয়ার ইজ নো ডট ডট বাট বসে। তাহলে দেয়ার ইজ নো স্টুডেন্ট বাট, তারপর যা আছে তাই, নিডস কম্পিউটার। সি নম্বর সেন্টেন্সটা দেখো, পোর স্টুডেন্ট ক্যান নট বাই ইট। একটা দরিদ্র শিক্ষার্থী এটা কিনতে পারে না। ইন্টারোগেটিভ করো। দরিদ্র স্টুডেন্ট, এই যে এখানে ক্যান নট আছে। যেই সেন্টেন্সে নট থাকে অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করতে হবে। নট থাকলে নট উঠিয়ে দিতে হবে, এটা হচ্ছে সোজা বাংলায় কথা। নট থাকলে নট বাদ দিতে হবে, আর নট না থাকলে নট দিতে হবে। তাহলে এখানে ক্যান আছে যেহেতু, তাহলে ক্যান এখানে আমরা প্রথমে বসিয়ে দিলাম ইন্টারোগেটিভ করার জন্য। তাহলে ক্যান এ পোর স্টুডেন্ট, এই যে ক্যান এ পোর স্টুডেন্ট, ওকে, বাই ইট, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, ক্যান এ পোর স্টুডেন্ট বাই ইট। এখানে নট ছিল, নটটা আমরা কি করলাম? উঠিয়ে দিলাম। পরের সেন্টেন্স দেখো, ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস অফ সায়েন্স। ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস অফ সায়েন্স। এটাকে আমরা যদি পজিটিভ করতে চাই, এটা আমি একটু ক্লিয়ার করে নিই। দেখো, এই যেই সূত্রটা শুধু মনে রাখতে হবে, ওয়ান অফ দ্য যুক্ত সেন্টেন্সকে পজিটিভ করতে হলে ভেরি ফিউ বসাইতে হয়। বলো তো কি বলেছি? ওয়ান অফ দ্য যুক্ত সেন্টেন্সকে পজিটিভ করতে হলে কি বসাতে হয়? ভেরি ফিউ। তাহলে আমরা ভেরি ফিউ বসাই। এই যে দেখো ভেরি ফিউ বসলো, ওয়ান অফ দ্য উঠে যাবে। ওকে, তাহলে ওয়ান অফ দ্যার পরিবর্তে ভেরি ফিউ বসলো, ভেরি ফিউ। তারপরে সুপারলেটিভের পরের অংশ বসবে, ইনভেনশনস অফ সায়েন্স। এই যে ভেরি ফিউ ইনভেনশনস অফ সায়েন্স, পুরোটা বসালাম। এখন আমরা ভার্ব বসাবো। এখানে ইজ আছে,
এই ইজটা এখানে আর হবে, কেননা ভেরি ফিউ এর পরে সব সময় ভার্বের প্লুরাল ফর্ম হয়। বলো তো কি বলেছি? ভেরি ফিউ এর পর সবসময় ভার্বের প্লুরাল ফর্ম হয়। ভেরি ফিউ এর পর সবসময় ভার্বের প্লুরাল ফর্ম হয়, যেন এখানে আমরা আর বসালাম। তাহলে ভেরি ফিউ ইনভেনশনস অফ সায়েন্স আর, এখন আমরা এটাকে পজিটিভ করব, তাহলে এখানে কি আছে? গ্রেটেস্ট। এই যে গ্রেটেস্টের ইএসটি কাটা যাবে, গ্রেট বসবে। এই যে গ্রেটের আগে একটা অ্যাজ বসাইতে হবে, এই যে গ্রেট বসালাম, এখানে একটা অ্যাজ গ্রেট অ্যাজ, এই যে সাবজেক্ট আছে না, এই সাবজেক্ট লাস্টে বসিয়ে দিলাম। তার মানে ভেরি ফিউ ইনভেনশনস অফ সায়েন্স আর অ্যাজ গ্রেট অ্যাজ ইট। এবার আমরা ই নম্বর সেন্টেন্সটা করব, তার আগে এটা ক্লিয়ার করে নেই। ই নম্বর সেন্টেন্সটা দেখো, ইট ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট। এই যে ওয়াজ আছে এবং এখানে V3 আছে, অক্সিলারি আর V3। তাহলে আমাকে অ্যাক্টিভ করতে হলে এই অক্সিলারিটাকে বাদ দিতে হবে, রাইট? তাহলে ইট ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট। এখন কে এটা করেছে? ইট ওয়াজ নট ইনভেন্টেড, সেই ব্যক্তির কথা কিন্তু উল্লেখ নাই, অবজেক্ট কিন্তু নাই সেন্টেন্সে। ই নম্বর সেন্টেন্সে কোনো অবজেক্ট নাই। ইট ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট। এখন আবিষ্কার করে কে? বলো, কে আবিষ্কার করে? আবিষ্কার করে বিজ্ঞানীরা। কারা? বিজ্ঞানীরা। এই জন্য আমাকে এখানে বুঝে এই সায়েন্টিস্ট শব্দটা এখানে বসাইতে হবে, রাইট? তাহলে সায়েন্টিস্ট এটা একটা নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভের নট আছে, তুমি নট তো সরাসরি বসাতে পারবা না, নটের সাথে সবসময় অক্সিলারি বসে। তাহলে সায়েন্টিস্ট এটা যেহেতু পাস্ট টেন্স, তুমি পাস্ট টেন্সই বসাও। সায়েন্টিস্ট ডিড নট, ইনভেন্টেড আছে না, ইনভেন্টেড হলো 3 নম্বর ফর্ম। তাহলে এটার যেহেতু এটা ডিড নট আছে, পাস্ট টেন্সের কাজ হয়ে গেল, পাস্ট টেন্সের কাজ যেহেতু হয়ে গেল, তাহলে ডিড নটের পরে সবসময় কি বসে? মূল ফর্ম বসে। তাহলে যে ইনভেন্টেড বাদ দিয়ে, ইডি বাদ দিয়ে আমরা এখানে ইনভেন্ট বসিয়ে দিলাম। তাহলে সায়েন্টিস্ট ডিড নট ইনভেন্ট, এই যে হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টটাকে আমরা এখানে অবজেক্ট করে দিলাম ইট, আর এই যে ওভারনাইট বাকি ছিল, ওভারনাইটটা আমরা এখানে লাস্টে দিয়ে দিলাম। ওকে, সায়েন্টিস্ট ডিড নট ইনভেন্ট ইট ওভারনাইট। তারপর দেখো যশোর বোর্ড 2014 সালে কি এসেছিল। যশোর বোর্ড 2014 সালে এসেছিল, দ্য বি ইজ এ ভেরি ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট। এটাকে নেগেটিভ করতে হবে, তাহলে ইজের সাথে নট দিয়ে দিলেই হয়। দ্য বি ইজ নট এ, এই যে ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী, পরিশ্রমীর বিপরীতে কি? অলস। এই যে লেজি দিয়ে দিলাম। দ্য বি ইজ নট এ লেজি ইনসেক্ট অ্যাট অল। অ্যাট অলটা কোথেকে আসছে? যে ভেরির পরিবর্তে কি বসছে এখানে? অ্যাট অল বসছে। আমি একটু দাগিয়ে দিচ্ছি, এটা একটু হাইলাইট করে দিচ্ছি। যেমন এখানে যে ভেরি আছে না, ভেরি, এই ভেরির পরিবর্তে এই অ্যাট অলটা হয়ে যাবে। ভেরি পরিবর্তে কি বসবে? অ্যাট অল বসবে, ঠিক আছে? আর এই যে ইন্ডাস্ট্রিয়াসের পরিবর্তে কি বসবে? লেজি বসবে। ইন্ডাস্ট্রিয়াসের পরিবর্তে লেজি। পরের সেন্টেন্স দেখো, এই যে ভেরি ফিউ যুক্ত সেন্টেন্স। ভেরি ফিউ যুক্ত সেন্টেন্সকে আমরা যদি কম্পারেটিভ করতে চাই তাহলে কি বসবে? মনে আছে? ভেরি ফিউ ইনসেক্টস আর অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ দ্য বি। এটাকে আমি যদি এখন কম্পারেটিভ করতে চাই তাহলে কি হবে? ভেরি ফিউ যুক্ত সেন্টেন্সকে দেন মোস্ট আদার হয়। তাহলে আমরা সাবজেক্ট বসাই। এই যে এখানে দা বি হচ্ছে সাবজেক্ট, আমরা এখানে দা বি বসালাম। ওকে, এই যে দা বি বসলো, দা বি। তারপর আমরা একটা ভার্ব দিব। এখানে ভার্ব কই? ভার্ব আছে হচ্ছে আর। দা বির পরে কি এখানে আর বসবে? না, আর বসবে না। দা বি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই যে আমরা এখানে কি বসিয়েছি? আরটা এখানে ইজ হয়ে গেল। দ্য বি ইজ, এই যে ইন্ডাস্ট্রিয়াসের এটা কম্পারেটিভ করতে বলেছি। কম্পারেটিভ ফর্ম কি? মোর ইন্ডাস্ট্রিয়াস। ইন্ডাস্ট্রিয়াসের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর ইন্ডাস্ট্রিয়াস। তাহলে দ্য বি ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস। এখন এই যে সূত্র অনুসারে ভেরি ফিউ কি হবে? উঠে যাবে। তাহলে ভেরি ফিউ কাটা দিলাম। ভেরি ফিউর পরিবর্তে এখন কি বসাবো? এই যে দেন মোস্ট আদার। ওকে, দ্য বি ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস দেন মোস্ট আদার ইনসেক্টস। ওকে, এই যে এখানে মাঝখানে ইনসেক্টস আছে না, এই ইনসেক্টসটাকে এখানে ধরে নিয়ে আসলাম। বুঝতে পেরেছো? সেন্টেন্স দেখো,
সি নম্বর সেন্টেন্স হচ্ছে ইট ফ্লাইজ ফ্রম ফ্লাওয়ার টু কালেক্ট হানি। ইট ফ্লাইজ ফ্রম ফ্লাওয়ার টু কালেক্ট হানি। তো আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কি হবে? ইন্টারোগেটিভ করতে হলে অক্সিলারি বসাই দিতে হবে। তাহলে এটা ইট আছে, ইটের সাথে কি হয়? ডাজ নট হয়, তাই না? এখানে কোনো নট নাই, যেন আমরা এখানে কি দিব? ডাজ নট দিব। এই যে ডাজেন্ট ইট ফ্লাইসের এই এসটা এখান থেকে উঠে যাবে, এটা ফ্লাই হয়ে যাবে, মূল ফর্মে চলে যাবে। ডাজেন্ট ইট ফ্লাই ফ্রম ফ্লাওয়ার টু কালেক্ট হানি। ঠিক আছে, তারপরে ডি নম্বর সেন্টেন্স দেখো, ইন উইন্টার, শীতকালে, ইট ডাজ নট রিমেন অ্যাক্টিভ। শীতকালে এটা কাজ করে না আর কি। তাহলে অ্যাফার্মেটিভ আমরা এটা করব। এখানে নট আছে, তাহলে নটটা উঠিয়ে দিতে হবে। নট যদি উঠিয়ে দিতে চাই, অ্যাফার্মেটিভ যেহেতু করতে হবে, তাহলে এখানে কি বসবে? সরি, এটা হবে ইন উইন্টার ইট, এই যে রিমেন আছে, রিমেন্স বসিয়ে দিলাম। যেহেতু এটা ডাজ নট প্রেজেন্ট টেন্স, তাহলে ডাজ নট যদি আমি উঠিয়ে দিই এখান থেকে, ডাজ নট উঠিয়ে দেওয়ার পর ইট এখানে বসালাম, এই যে রিমেনটা এখানে বসালাম। এখন ইটের সাথে, ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে একটা এস বসেছে। বুঝতে পেরেছ? ইট রিমেন্স, এই অ্যাক্টিভের বিপরীত শব্দ হচ্ছে ইনঅ্যাক্টিভ। অর্থাৎ ইন উইন্টার, শীতকালে ইট ডাজ নট রিমেন অ্যাক্টিভ। শীতকালে এটা কি থাকে না? কাজ করে না আর কি, অ্যাক্টিভ থাকে না। তার মানে শীতকালে এটা ইনঅ্যাক্টিভ থাকে। এই যে ইন উইন্টার ইট রিমেন্স ইনঅ্যাক্টিভ। এবার লাস্টেরটা ই নম্বর দেখো। ই নম্বর সেন্টেন্স হচ্ছে উই শুড ফলো দ্য লাইফ অফ এ বি। উই শুড ফলো, এই যে উই শুড ফলো দ্য লাইফ অফ এ বি, এই সেন্টেন্সটাকে প্যাসিভ করতে হবে। প্যাসিভ করতে হলে আমরা এর আগে একটা ক্লাসে বলেছিলাম যে যদি মডেল অক্সিলারি থাকে তাহলে সেটার সাথে শুধু একটা বি যোগ করে দিতে হয়। ওকে, তাহলে উই শুড ফলো দ্য লাইফ অফ এ বি, তাহলে এটা কি দিয়ে শুরু করবা? এটার অবজেক্ট হচ্ছে দ্য লাইফ অফ এ বি, এজন্য এই অবজেক্টটাকে আমরা এখানে সাবজেক্ট হিসেবে বাক্যের শুরুতে বসালাম। ওকে, দ্য লাইফ অফ এ বি, এই যে শুড এখানে বসিয়ে দিলাম, শুডের সাথে একটা বি বসালাম, শুড বি। দ্য লাইফ অফ এ বি শুড বি, এই যে ফলো আছে না, ফলো, এই ফলোটাকে 3 নাম্বার ফর্ম এখানে বসালাম, ফলোড হয়ে গেল, ফলোড। দ্য লাইফ অফ এ বি শুড বি ফলোড। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।